আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অপেক্ষার পালা শেষ হতে চলল। আগামীকাল 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আসন্ন 17তম এশিয়া কাপ। প্রায় 20 দিনের মহাযজ্ঞ চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসর অনুষ্ঠিত হবে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে, যেখানে আবুধাবি ও দুবাইয়ে হবে ম্যাচগুলো। স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ সন্ধ্যা 6টা 30 মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রাত 8:30টায়। তবে একটি ডাবল হেডার দিনে ম্যাচ দুটি হবে যথাক্রমে স্থানীয় সময় বিকেল 4টা ও সন্ধ্যা 6:30টায়। যদিও এবারের এশিয়া কাপের অফিসিয়াল আয়োজক ভারত, তবে ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে দুই দেশ পরস্পরের মাটিতে খেলতে পারে না। ভারত যদি টুর্নামেন্ট নিজ দেশে আয়োজন করত, তাহলে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে নিতে হতো। নানা নাটকীয়তার পর নিরপেক্ষ ভেন্যুতে মাঠে গড়াতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হয় 1984 সালে। অংশগ্রহণ করেছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ধীরে ধীরে টুর্নামেন্টটি এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসরে পরিণত হয়েছে। শুরুতে এটি ওয়ানডে ফরম্যাটে হতো, তবে পরবর্তীতে বিশ্বকাপের সূচি অনুযায়ী ওয়ানডে ও টি-20 দুই ফরম্যাটেই আয়োজিত হয়ে আসছে। 2023 সালের এশিয়া কাপ ছিল ওয়ানডে ফরম্যাটে, আর 2025 সালের এই আসর হচ্ছে টি-20 ফরম্যাটে, 2026 সালের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে। এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে 8টি দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও আরও থাকছে ইউনাইটেড আরব আমিরাটিস, ওমান এবং হংকং, যারা 2024 সালের এসএসসি মেন্স প্রিমিয়ার কাপ থেকে উঠে এসেছে। নেপাল সেমিফাইনালে ইউ এর কাছে এবং তৃতীয় স্থান নির্ধারণীতে হংকংয়ের কাছে হেরে অল্পের জন্য বাদ পড়ে যায়।